অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। তো আম চুরি করার ধুমটাও কিন্তু কম নয়। ভবানী প্রসাদ মজুমদারের আম কাহিনী রাম বাহিনী পরিবেশন করছে সপ্তম শ্রেণীর ছাত্র বিলাস পাত্র। নমস্কার। আম কাহিনী রাম বাহিনী ভবানী প্রসাদ মজুমদার। খুব ভোরে গাছে চড়ি উপারার রাম, চুরি করে ঝুড়ি ভরে পারছিল আম। সারা পেলো ধে লাঠি হাতে মালি, বলে পাজি পুরো গাছি করে দিলি খালি। আয় নেমে বড় হয়ে হবি চোর পাকা, চল দেখি কি বলেন তোর বাবা কাকা। রাম বলে কোথা যাবে তুমি হাদা হাবা, ওই দেখো মগ ডালে বসে বাবা কাকা। নমস্কার। ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের বিলাস পাত্রকে খুব সুন্দর করে আবৃত্তি পরিবেশনের জন্য। স্বর্ণালী দাস, সুদীপ্তা বেরা, আরাধ্যা মাইতি পঞ্চম শ্রেণীর ছাত্রীরা, ভবানী প্রসাদ অন্নদা শঙ্কর রায়ের খুকু ও খোকা মঞ্চে চলে এসো তোমরা। স্বর্ণালী দাস, সুদীপ্তা বেরা, আরাধ্যা মাইতি। খুকু ও খোকা অন্নদা শঙ্কর রায়। প্রদেশ ভাঙছ জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ থানার আপিস ঘর, চেয়ার টেবিল দেয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান বিমান, অস্ত্র, ভাগাভাগির ভাঙা ভাঙি চলছে যেন হরির লুট। তার বেলা তেরে শিশির ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব ফেরে খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা নমস্কার। এবং গর্বিত ওনাকে দু চার কথা বলবার জন্য অনুরোধ জানাই। ম্যাডাম ওইখানেই বসেই বলুন, অতি সংক্ষেপে দু চার কথা বলবার জন্য অনুরোধ জানাই। অনুষ্ঠানে উপস্থিত সমাজসেবী সত্যদা রয়েছেন এবং ভাস্করদা রয়েছেন এবং এই সভার সভাপতি, হাই স্কুলের প্রধান শিক্ষক এবং সহশিক্ষক এবং সামনে যারা বসে রয়েছেন অভিভাবক অভিভাবিকা, সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার পঞ্চায়েত সমিতির এগ্রাটু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং ছোট ছোট ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে ভালোবাসা থাকলো। বিদ্যালয়ে শুধু পাঠদান নয়, বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলো হচ্ছে একটি ছাত্রছাত্রীর বেড়ে ওঠার ক্ষেত্রে এবং সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে, চরিত্র গঠনের ক্ষেত্রে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তাই সাংস্কৃতিক অনুষ্ঠান খুবই প্রয়োজন এবং খেলাধুলাতে যোগদান সব কিছুই প্রয়োজন। খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে ছাত্রছাত্রীরা শুধু আনন্দ পায় তা নয়, কিন্তু ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন
প্রতিভা প্রকাশ পায়। কেউ বা নাচে, কেউ বা গানে, কেউ বা খেলায়, বিভিন্ন বিষয়ে প্রতিভা প্রকাশ পায় এবং শ্রীবৃদ্ধি ঘটে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শিক্ষকদের, ট্রেনারদের সবার উপস্থিতিতে এবং পরিশ্রমের মাধ্যমে তারা এত সুন্দর অনুষ্ঠান করছেন, খুবই ভালো লাগছে আমাদের। এই হাই স্কুলের থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই সরকারের সহযোগিতায় এবং সবার সহযোগিতায় এই হাই স্কুলের অগ্রগতি কামনা করি। এছাড়াও আমার তরফ থেকে যত রকমের সহযোগিতা সম্ভব হয় আমি সাহায্য করব, এই আশ্বাস দিচ্ছি এবং সবাইকেই যথাযোগ্য স্থানে সম্মান জানাই। সবাই সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করুন। এছাড়াও এই প্রধান শিক্ষিকাদের আমার তরফ থেকে বিশেষভাবেই কৃতজ্ঞতা জানাই এরকম একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য। সবাই উপভোগ করুন আপনাদের বাড়ির ছোট ছোট ছাত্রছাত্রীদের অনুষ্ঠান এবং অবশ্যই হাততালি দিয়ে উৎসাহিত করুন। গরম পড়ে গেছে, আমি একজনকেও দেখলাম না হাততালি দিয়ে উৎসাহিত করার জন্য। এই বলে আমার ছোট্ট কথা বলার ইতি টানছি। নমস্কার। ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের সুমনা ম্যাডাম। এগরাটু পঞ্চায়েত সমিতি করছে, ভুল ত্রুটি থাকবে তো, কিন্তু একটু সহযোগিতা, একটু হাততালি অবশ্যই তাদের কিন্তু আরও উদ্দীপ্ত করবে, আরও অনুপ্রাণিত করবে আগামী দিনের চলার পথে। তো একটু হাততালি দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন, এটুকু আশা রাখি। এরপরেই নৃত্যের দৃশ্যায়ন, বন্দে মাতরম নৃত্যের দৃশ্যায়ন প্রিয়াঙ্কা করণ, মল্লিকা দাস, অনন্যা খাটুয়া, প্রিয়াঙ্কা গিরি, মনীষা খাটুয়া, বিপাশা বেরা, তৃষ্ণা পাল, সুনিতা দাস, রিম্পা বেরা, রিসা মণ্ডল, দিয়া গিরি, মন্দিরা, সুমনা মান্না, বিথি গারু, বিপাশা গারু, শ্রেয়া প্রধান, মৌমিতা জানা, প্রতিমা জানা, পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা। নৃত্যের দৃশ্যায়ন বন্দে মাতরম।
কোটির ভারত শান্তিতে ঘুমায়, কারণ ওরা জেগে থাকে। 120 কোটির ভারত নিরাপদে থাকে, কারণ আমাদের নিরাপত্তা দেয় ওরা। প্রত্যেক মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হন ওরা। তেরঙ্গার সম্মান বাঁচাতে স্প্লিন্টারকে নিজের বুকে আশ্রয় দিতেও দ্বিধা করে না ওরা। ওরা রক্ষক, ওরা ভারতীয় আর্মি। 2021 সালের 8ই ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে বিপিন রাওয়াত সহ 14 জনকে নিয়ে উঠছিল হেলিকপ্টার। ওরা কিছুক্ষণের মধ্যেই তা বিধ্বস্ত হয় বান্দিশোলায়। এরপর তাকে এবং তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিপিন রাওয়াত ও তার স্ত্রী এবং তার স্টাফরা হেলিকপ্টারে ছিলেন। এই দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ 14 জনের সবাই মারা যান। বীরত্বের আরেক নাম বিপিন রাওয়াত। ও আমার দেশের মানুষ, গাও স্বরাজের গান। এই খুশি থাক সারা জীবন, হৃদয়ে অম্লান। শুধু ভুলো না কোনোদিন যারা প্রাণ দিয়েছে বলিদান। ভুলো না কোনোদিন যারা প্রাণ
मेरा धर्मा तू, मेरा धर्मा तू, तेरा सब कुछ मैं, मेरा सब कुछ तू। ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের। এরপরেই আমরা আবৃত্তি শুনব মজার মূল্য। সোনালী জানা, তনুশ্রী জানা পঞ্চম শ্রেণীর ছাত্রী, যোগীন্দ্রনাথ সরকারের মজার মূল্য। মজার মুলু যোগীনাথ সরকার, এক যে আছি মজার দিন, সব রকমের ভালো। রাত্রি দিবি যায় রোদ, দিনই চাঁদের আলো, আকাশ সীতা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙ্গায় চরে রুই ক্যাতলা, জলের মাঝে চিল, সেই দেশেতে বিড়াল পালায়, নেংটি ইঁদুর দেখে, ছেলেরা খায় ক্যাস্টল অয়েল, রসগোল্লা রেখে, মন্ডা মিঠাই কিন্তু সেটা ওষুধ লাগে ভালো, অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো, ছেলের আসুক খেলা ফেলে বই নিয়ে বসে পড়ে, মুখে লাগাম দিয়ে ঘোড়ার লোকের পিঠে চড়ে, বুড়ির হাতে বাঁশের লাটায় উঠতে থাকে ছেলে, বর্ষি দিয়ে মানুষ গাতে মাছের আছে ফেলে, জিলিপিসি তিরিশি কামড় দিতে চায়, কচুরিয়া রসগোল্লা ছেলে ধরি খাট, পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে, ডাঙায় ভাসে নৌকা জাহাজ গাড়ি ছোটে চলে, মজার দেশের মজার কথা বলবো কত আর, চোখ খুললে যায় না দেখা, বুঝলে পরিষ্কার। নমস্কার। ধন্যবাদ জ্ঞাপন করি সোনালী জানা, অনুশ্রী জানাকে খুব সুন্দর করে আবৃত্তি পরিবেশন করবার জন্য। যে ছিল পরিবেশনে সঙ্গমিত্রা মাইতি, নবম শ্রেণীর ছাত্রী সঙ্গমিত্রা মাইতি। উপস্থাপনে নবম শ্রেণীর ছাত্রী সঙ্গমিত্রা মাইতি। এক যে ছিল সুকান্ত ভট্টাচার্য, এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা, আমাদের চলতি লেখাপড়া সে শিখলো না কোনো কালে, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না, বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না, গান সাধার বাঁধাই সে মানেনি, অথচ স্বর্গের
ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। এই প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। নমস্কার। স্নেহাশিস জ্ঞাপন করি আমাদের ছাত্রীকে। এরপরেই আরেকটি আবৃত্তি আমরা শুনে নেব। ধুলি পরে বসে আছে পা দুখানি মেলে, ঘাটে বসি মাটি ঢেলা লইয়া কুড়াইয়ে, দিদি মাজিতেছে ঘটি ঘুরাইয়ে ঘুরাইয়ে। গুরু মহাশয়ের শাসন তিরস্কার বকুনি কার যে কেমন কাজে আসে আমরা শুনব। রবি ঠাকুরের মাকাল নিবেদনে রূপসা বেরা, অষ্টম শ্রেণীর ছাত্রী। নমস্কার। মাকাল রবীন্দ্রনাথ ঠাকুর। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরু মশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে রাখাল। রেগে মেগে বলে, বাদর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম, বাঁকিয়ে যুগল ভরে। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি, সবাই তাকে শুধায়, এ কি? সবাইকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের ওপরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিসনি তার মানে? রাখাল বলে, কখনো না, মা যে আমায় বলেন শোনা। সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার যে মন্দ হলো। তুমি শেষে বলতে কি চাও, গাল ফলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাওয়ার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার। হ্যালো, ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের রূপসাকে খুব সুন্দর করে আবৃত্তি পরিবেশন করবার জন্য। এরপরে আমরা একটু স্বাদ বদল করে নেব। আমরা অনেকক্ষণ সঞ্চালনা করছেন উপস্থিত দর্শকবৃন্দ, আপনাদের করজোড়ে অনুরোধ করি একটু আসন আপনারা অলঙ্কৃত করুন। ভলেন্টিয়ার যারা রয়েছে তোমরা পিছনে বেঞ্চ দেওয়ার ব্যবস্থা করো। পিছনে সৌম্যজিৎ গিরি, ফন্টে রিন্টু খাটুয়া কেলা, ময়না দাস, এরা কিভাবে আমাদের শিক্ষক মহাশয়দের কাছ থেকে ইন্টারন্যাশনাল কুইজ প্রতিযোগিতাতে কিভাবে এরা সফল হবে তার একটা প্রস্তুতি পর্ব আমরা কয়েক মিনিটের একটু দেখে নেব। নমস্কার। ওই ভদ্রা
বাঘ বাচ্চা, কুইজের বাঘ বাচ্চা তৈরি করতে আসছে আমাদের শিক্ষক মহাশয় অমরনাথ গারু। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আমার বিনোদন ছাত্রছাত্রীরা তোরা সবাই মন দিয়ে শোন, সামনের ওই মার্চ মাসে ইন্টারন্যাশনাল কুইজ কম্পিটিশন আছে। তোরা যদি প্রথম স্থান অধিকার করতে পারিস তাই আজ আমি তোদের একটা কুইজ প্র্যাকটিস করাবো। ওই কম্পিটিশনটা হবে সিঙ্গাপুরে। ওই কম্পিটিশনে 115টা দেশের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। তোরা যাতে প্রথম স্থান অধিকার করতে পারিস তাই আজ তোমাদের কুইজ প্র্যাকটিস করাবো। সবাই রেডি হয়ে যা, শুরু হচ্ছে আজকের আমাদের কুইজ কম্পিটিশন। আজকে আমি তোদের কুইজে একদম বাঘ বাচ্চা বানিয়ে দেবো। স্যার আপনি আমাদের বাঘ বাচ্চা বানিয়ে দিন, বাঘের বাচ্চা। সবাই রেডি হয়ে যা, শুরু হচ্ছে আজকের আমাদের কুইজ কম্পিটিশন। সবাই রেডি, স্টেডি, গো। এই নন্টে তুই যা দেখি, এবার তুই প্রথম বল, জল দিলে আগুন নিমে যায় কেন? স্যার আমার মনে হয় জল হলো আগুনের বাপ, তাই বাপকে দেখে ছেলে ভয়ে নিভে যায়। অথবা জল হলো আগুনের ভাসুর, ভাসুরকে দেখে লজ্জায় নিভে যায়। দেখেছো দেখেছো, এ বললো জল আগুনের বাপ, আবার কখনো ভাসুর হয় নাকি? এই তোর মাথায় কি আছে রে? একবার হাতুড়ি দিয়ে খুলে দেখতাম। তোকে আর কিছু বলতে হবে না, তুই এভাবেই দাঁড়িয়ে থাকবি। এই ফেলি, এবার তুই ওর তো, এবার তুই বল, রাতের বেলায় ভাত না খেলে সেই ভাত কি হয়? স্যার এটা তো খুবই সহজ প্রশ্ন। রাতের বেলা ভাত না খেলে সে ভাতগুলো সকালবেলা পান্তা ভাত হয়ে যায়। বাবা কি সাংঘাতিক আনসার রে বাবা, তোকে আর খুব বলতে হবে না, তুই বসে পড়, তোর আনসারটার মধ্যে যুক্তি আছে বটে। ওটা কে রে, গ্যাচকা নাকি? এবার তুই ওর তো, এবার তুই বল যে সমবাহু বিষমবাহু ত্রিভুজটা কাকে বলে? সমবাহু আর বিষমবাহু দুজন বড় ভয়ঙ্কর রাক্ষস ছিল। ও আর ওরা ভালো বন্ধুও ছিল। ওদের মনে হাত থেকে বাহু পর্যন্ত যেই দুটি হাত সমান তাকে সমবাহু বলে। আর একটা হাত লম্বা ও মোটা, একটা হাত ছোট ও রোগা, তাকে বিষমবাহু বলে। স্যার এই তুই কি ভুলভাল বকবক করছিস? তুই জানিস না যে যে ত্রিভুজের সব বাহু সমান তাকে সমবাহু, আর যে ত্রিভুজের সব বাহু অসমান তাকে বিষমবাহু বলে। তুই এভাবেই দাঁড়িয়ে থাকবি, তুই এক পায়ে দু হাত তুলে দাঁড়িয়ে থাক। ও হ্যাঁ না, এবার তুই বল, জ্যামিতি বক্স কাকে বলে? স্যার ছেলেদের জ্যামিতি বক্স না মেয়েদের জ্যামিতি বক্স? স্যার ছেলেদের ও মেয়েদের জ্যামিতি বক্স আলাদা হয় নাকি? স্যার ছেলেদের এবং মেয়েদের জ্যামিতি বক্সে কি শুধু ভিতরের জিনিসগুলি আলাদা স্যার। কিভাবে আলাদা হয় শুনি? স্যার মেয়েদের জ্যামিতি বক্সের ভিতরে থাকে কানের দুল, নাকের দুল, পায়ের তোড়া, লিপস্টিক, সানস্ক্রিন, সেফটি পিন, আবার নানান ধরনের স্টিকারও থাকে স্যার। আবার কারো কারো জ্যামিতি বক্সের ভিতরে 20-30 টাকাও থাকে স্যার। আর ছেলেদের জ্যামিতি বক্সের থাকে হাতের ভেসলেট, চুইং গাম। আবার কারো কারো জ্যামিতি বক্সের ভেতরে থাকে বিড়ি, দেশলাইট, সিগারেট, গাঞ্জা, বিমল, শেখর, গুটকার প্যাকেটও থাকে স্যার। আবার কারো কারো জ্যামিতি বক্সের ভেতরে থাকে পরীক্ষার সময় মাইক্রো জেনেশন টুকলি থাকে স্যার। তুই থাম, নইলে যাবে অজ্ঞান হয়ে যাব। তোকে আর কিছু বলতে হবে না, তুই এক কাজ কর, তুই মুরগি হয়ে যা। এই ভালো করে হ। এই ফেলি, তুই আবার একবার ওর দেখি। এবার তুই বল, জ্যামিতি বক্সটা কি কি কাজে লাগে? স্যার জ্যামিতি বক্সের মধ্যে যে চ্যাপ্টা প্লাস্টিকের দণ্ডক থাকে তাকে বলা হয় স্কেল, যা আপনাদের বাড়ির জন্মদিনের কেক, পনির কাটতে সাহায্য করে। আবার কারো কারোরও চাটা মারার অস্ত্র হিসেবেও ব্যবহার করা হয়। আবার ওই একটা মুখ সুর এবং দু মুখ সুচ থাকে, তাকে বলা হয় কাটা কম্পাস, যার সাহায্যে কোনো কোনো জিনিস ফুটো করতে সাহায্য করে। যেমন তেলের বোতল, ওষুধের চিপি ফুটো করতে সাহায্য করে স্যার। আর ওই যে কাঠের কলমটা থাকে না স্যার, ওকে বলা হয় পেন্সিল,
যার সাহায্যে কানের ময়লা, দাঁতের ময়লা পরিষ্কার করতে সাফ করা, আবার আন্ডারপ্যান্টের দড়ি বেরতেও সাহায্য করেছে। তোকে আর কিছু বলতে হবে না, তোর কাছ থেকে আমি এটা আশা করিনি, তুই এভাবেই দাঁড়িয়ে থাকবি। এই হরি, এবার তুই ওর তো হরি, তোকে নিয়ে যে কি যে করি, এবার তুই বল। রকেট আকাশে উড়ে যায় কিন্তু আর পৃথিবীতে নেমে আসে না কেন? স্যার এ তো খুব